আমার মুসল্লি বাবাজিরাম, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহকে আল্লাহ স্বীকার করি। আমার বন্ধুরা, এমনি তো আমরা আল্লাহর আল্লাহ মানি কি মানি না? ও বন্ধুরা, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমরা কথা বলি, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে হাজিরা দিই। যতই আমাদের বিপদ আসুক না কেন, আমাদের একমাত্র সকলে ধৈর্য ধারণ করতে হবে। এত ঠান্ডা, এত ঠান্ডা ঘর থেকে বাইর হওয়া যায় না। বিছানার মধ্যে আমরা যখন এই লেপের নিচে অথবা কম্বলের নিচে যখন ঢুকে যাই, আমরা বাহির হতে চাই না, ঠিক কিনা? কিন্তু দেখা গেল মুসল্লি যারা, তারা শীতকে শীত মনে করে না। যারা আল্লাহকে ভয় করে তারা শীতকে শীত মনে করে না। যারা আল্লাহকে ভয় করে তারা গরমকে গরম মনে করে নাই। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো বিপদকে বিপদ মনে করে না। কারণ আল্লাহর মসজিদের মধ্যে এই মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই দড়িটা যখন আমাদের কানের মধ্যে লাগে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, এই দড়িটা যখন তাদের কানের মধ্যে আসে, যত শীত আসুক না কেন শীতকে শীত মনে করে না, যত আরাম আসুক না কেন আরামকে আরাম মনে করে না। তারা মনে করে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আমি এই মুহূর্তে শীতকে কন্ট্রোল করিয়াই আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি ঘর থেকে বাইর হয়ে যাই। এরকম করি কি করে না আমার বন্ধুরা? আল্লাহ ওয়ালা যারা এত শীত, ঠান্ডা হাত লাগানো যারা, এত ঠান্ডা পানি খাইলে দাঁতের মাড়ি ঝিনঝিন ঝিনঝিন করে, করে কি করে না? গরম পানি ছাড়া খাইতে চাই না। গরম পানি দাও, গরম পানি দাও, পানির সাথে গরম পানি মিশাইয়া দাও, তারপরে আরাম লাগে। কিন্তু ঠান্ডা পানি খাওয়া যায় না, ঠান্ডা পানি খাওয়া যায় না, ঠান্ডা ভাত খাওয়া যায় না, ঠান্ডা অবস্থায় ঘর থেকে বাইর হওয়া যায় না, খালি গায়ে ঘর থেকে বাইর হওয়া যায় না, ঘর হতে বাইর হওয়া যায় না। ও বন্ধুরি বন্ধুরি, এগুলাও বান্দার নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে বান্দার সুবিধার জন্য দেওয়া হয়েছে। শীত যদি না থাকতো গরমের মর্ম বুঝতো না, আর গরম যদি না থাকতো শীতের মর্ম বুঝতো না। দুইটা সিজন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন রে বাবারা। একটা হলো শীত, শীতের মধ্যে যদি এখন বৃষ্টি পড়ে মানুষ সহ্য করতে পারে না, আল্লাহ বলেন না আমি শীতের মধ্যে আমি কি দিব না, বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। বৃষ্টি যদি দে আমার বান্দারা সহ্য করতে পারবে না। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। একটু চিন্তা করেন, এই মুহূর্তে যদি একটু বাতাস দেয় মানুষ ঠিক থাকতে পারবে না, ঘর থেকে বাইরে হইতে পারবে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবে না, এমনকি কাজকর্ম করতে পারবে না। যদি একটু বাতাস দিয়ে দে, আল্লাহ বলেন না না না, আমি শীতের মধ্যে বাতাস দিব না, আমি শীতের মধ্যে আমি কি দিব না, মেঘ দিব না, বৃষ্টি দিব না। বৃষ্টি যদি দে আমার বান্দারা চলতে পারবে না, ঠিক কিনা? আমার বন্ধুরা, কত আল্লাহ দয়াবান তার বান্দার প্রতি। দেখেন গরমের মধ্যে বৃষ্টি দেয় কত আরাম লাগে। গরম যখন শুরু হয়ে যায়, গরমের জ্বালা আমরা টিকতে পারি নাই। এই বন্ধুরা, গরমের জ্বালা আমরা টিকতে পারি নাই, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে বৃষ্টি চাই কি চাই না?
বৃষ্টি দিয়ে জমিনকে ঠান্ডা করে দে, বৃষ্টি দিয়ে জমিনকে এমনকি মানুষকে ঠান্ডা করে দে। বৃষ্টি যখন দে উত্তপ্ত গরমের মধ্যে মানুষ তৃপ্তি পায়, আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ বলে আমি গরমের মাধ্যমে বৃষ্টি দিব, ঠান্ডার মাধ্যমে আমি বৃষ্টি দিব না। কেননা ঠান্ডার মধ্যে যদি আমি বৃষ্টি দিই আমার বান্দারা সহ্য করতে পারবে না, আর গরমের মধ্যে যদি আমি বৃষ্টি দেই আমার বান্দারা সহ্য করব, তারা তৃপ্তি পাইব, তখন তারাও আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান, আমরা বান্দা হইয়া বুঝি না, ঠিক কিনা? আমরা বান্দা হইয়া বুঝি না। আল্লাহ মানুষের প্রতি কত দয়া দেখান, কিন্তু আমরা মানুষের প্রতি মানুষ দয়া দেখাই নাই। আমরা মানুষের প্রতি মানুষ আমরা দয়া দেখাই না। অন্যায় করলে আমরা মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি। ক্ষমতা আছে, ক্ষমতার বলে ক্ষমতা করি কি করি না। আজকে আমি জুবায়ের তাহিরি যদি অন্যায় করে আমাকে ছাড়বেন নাই, যদি অপরাধ করে আপনাদের সামনে আপনারা আমাকে ছাড়বেন নাই, বলবেন হুজুর আপনি এই কাজটা কি করলেন, এই কাজটা তো আপনার করা উচিত হয় নাই, আপনি কেন এই কাজটা করলেন? আপনি তো একজন হুজুর, আপনি তো আমাদেরকে পথ দেখাইবেন, কোন কাজটা করলে ভালো হয় সেই পথটা দেখাইবেন, কোন কাজটা খারাপ হয় সেই কাজটা আপনি দেখাইবেন। এই অন্যায় কাজ করার বলে আমি তাহিরিরে ছাড়বেন নাই। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, বান্দা তোরা অন্যায় করস আমি ছাইরা দেই, তোরা অন্যায় করস আমি ছাইরা দে, তোরা অপরাধ করস আমি ছাইরা দেই। আমি কিন্তু সাথে সাথে বিচার করি নাই, তোদেরকে আমি সুযোগ করে দেই। তোরা নিয়ে আমার কাছে ক্ষমা চাস, তোরা নিয়ে আমার কাছে প্রার্থনা করস। আল্লাহ, ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, অপরাধ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ এই সুযোগটা আমার আল্লাহ দিয়ে দেন। বন্ধুরা আমার, আল্লাহ সুযোগ দেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দেন। আমার বন্ধুরা, আল্লাহ সুযোগ করে দেন। আল্লাহ সব কিছু একসাথে বিচার করবে। মানুষ যখন অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে, যে এরকম কাজ করুক না কেন, বন্ধুরে বন্ধু, আল্লাহ বলেন আমি দুনিয়াতে সময়ে কিছু বিচার করি, দেখায়া দে। আবার আমি যে সময় বিচার করব সেই সময়টা হলো এমন একটা সময়, মানুষ যখন ধ্বংস হয়ে যাবে, মানুষ যখন অপরাধ করবে, মানুষ যখন জুলুম করবে, এইগুলা করার ফলে শেষ পর্যায়ে আমি আল্লাহ মানুষকে একটা সুযোগ দেই। যদি মানুষ আমাকে ভুল যায়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিব। আর যদি ওই বান্দা অপরাধ করার ফলে আমার কাছে ক্ষমা না চায়, আমি আল্লাহ ক্ষমা করব না। শেষ পর্যন্ত হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দারে ধরব, বান্দা ছুটতে পারবে না। এই বান্দারা ছুটতে পারবে না। আমার বন্ধুরা, সামনে এসে, আমার বন্ধুরা, এই ছেলেরা একটু আপনি সামনে আসেন, সামনে আসেন। আমার বন্ধুরা, আল্লাহ দয়া দেখেন, আমরাও মানুষের প্রতি দয়া দেখাইব। এটা আল্লাহর একটা সিফতি গুণ। এটা কি আল্লাহর একটা সিফতি গুণ, মানুষও দয়া দেখাবে। আমার বন্ধুরাই, একজন মানুষ আরেকজন মানুষ দয়া দেখাইতে হবে। এই দয়াটা কোথায় থেকে শিখবে? এই মমতা কোথায় থেকে শিখবে? এগুলা কি বাহিরের থেকে শিখার বিষয়?
রাস্তাঘাটে শিখবে না, 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 এইগুলা ছোট্টবেলায় তার মা বাবারা তাদেরকে শিক্ষা দিবে। প্রথম শিক্ষাটা কি জানেননি? আমরা যখন বুঝি তখন মা শিক্ষা দিয়ে আল্লাহ যে এক সেটা আমাদেরকে জানায়। কিভাবে? আল্লাহ 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 বলিয়া, ঠিক কিনা? বাচ্চা যখন কান্দে দেখবেন আল্লাহ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, ওই কোণে নিয়ে এবং ওই গাড়টা এবং গাড়ির মধ্যে মাথাটা রাইখা এইভাবে বলে আল্লাহ 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 আল্লাহ। এটার অর্থ হলো মা শিখাইতেছে আল্লাহ একজন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আওয়াজ করে কোনো ঠিক কিনা? বন্ধুরা, ওই সময় শিক্ষা দেয় মা। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষাটা মা দেয়। মা আমরা যখন কথা শিখবো একবার মুখ দিয়ে তখন মায়ের শিক্ষা দেয়, শুধু বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা মা শিক্ষা দেয় প্রত্যেকটা সন্তানদের। আমার বন্ধুরা, তারপরে শিক্ষা দেয় মা, শিক্ষা দিবে মিথ্যা কথা বইল না, মিথ্যা কথা বলিও না। মিথ্যা কথা বলা যাবে না। আমরা মিথ্যা কথা কই কি কই না? আরে বাবারি, কথাই কথা মিথ্যা। আমাদের মিথ্যার সত্যটা মনে মিথ্যা পরিণত হয়ে গেছে গা। যা সত্য কথা কইতাম এই সত্যটা মিথ্যা পরিণত হয়ে গেছে গা। কথায় কথায় সত্য বাদ দিয়া মিথ্যা কথা বলি। আসি কোথায়? আসি ধরেন শায়েস্তাগঞ্জ, বলি কোথায়? আমরা হবিগঞ্জ, ঠিক না? আসতে লাগবে 10 মিনিট ধরে, অথবা 1 ঘন্টা সময় লাগে। এই মাত্র 10 মিনিটে আসতেছি, দেখা গেল 1 ঘন্টা চলে গেল। এতে বোঝাইলে 1 ঘন্টায় 10 মিনিট, ঠিক না? 1 ঘন্টায় 10 মিনিট। তাহলে মা শিক্ষা দিবে যে মিথ্যা কথা বলা যাবে না। যেমন শিক্ষা দিয়েছেন আব্দুল কাদের জিলানীকে। মার শিক্ষায় উনি শিক্ষিত হয়েছেন, মার শিক্ষা প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন। মা যখন ওই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে যখন ছিলেন, মা কোরআন তেলাওয়াত করত। ও বন্ধুরা, বন্ধুরে, কোরআন তেলাওয়াত করত ওই আব্দুল কাদের জিলানী। মার কোরআন তেলাওয়াত গুলা বৈশা বৈশা মনোযোগ সহকারে শুনতেন। আল্লাহু আকবার বলেন। শুধু শুনতেন নয়, তিনি শুনতেন নয়, মায়ের পেটের মধ্যে বসে ওই কোরআন তেলাওয়াত গুলা মুখস্থ করে ফেলতেন। মা ছিলেন 18 পারার হাফেজ। আল্লাহু আকবার বলেন। মা ছিলেন 18 পারার হাফেজ। প্রতিদিন মা কোরআন তেলাওয়াত করত ফজরের নামাজের পরে। আব্দুল কাদের জিলানী মায়ের পেটের মধ্যে ওই সময় ছিল। মা যখন কোরআন তেলাওয়াত করত রে, আব্দুল কাদের জিলানী বৈশা বৈশা কোরআন তেলাওয়াত গুলা শুনতেন আর সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। আমার বন্ধুরা, এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন কবি ছিলেন। তিনি একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তেন না। একবার পড়লে দ্বিতীয়বার পড়তেন না। তিনি যখন প্রথম পাতা থেকে শেষ পাতা বইয়ের পড়তেন, রিডিং, একবার পড়ে যাইতেন, দ্বিতীয়বার আর পড়তেন না, বইটাকে ছিঁড়ে ফেলে দিতেন। একদিন এক টিচার ওনাকে দেখলেন এরকম কাজ করলেন। ঈশ্বরচন্দ্র, তুমি বইটা ছিঁড়ে ফেললাই, আবার নদীতে ফালাই দিলা, এটা কি তোমার কাজে লাগবে না? না, আমার কাজে লাগবে না। কারণ কি কাজে লাগবে? ওইগুলো মুখস্থ হয়ে গেছে। তুমি মুখস্থ করেছো? হ্যাঁ। আপনি কি নিতে চান আমার পড়া? দেখো কো বলো তো। প্রথম পারা থেকে শেষ পাতা পর্যন্ত উনি একের পর এক বলে দিলেন। আল্লাহু আকবার বলেন।
এই জন্য আর উপাধি দিল বিদ্যাসাগর। তার ভিতরে বিদ্যার অভাব নাই, একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তে হয় না। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, উনিও মায়ের পেটের মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত গুলা শুনতেন। মা যেভাবে পড়তেন সেইগুলাই মা কোরআন তেলাওয়াত গুলা শুনতেন রে বাবারা। এইটা শিক্ষা দিলেন কে? শিক্ষা দিলেন কে? মা। ও বন্ধুরে, দুনিয়াতে আসলেন রমজান মাসে, তিনি আসলেন রে বাবারা রমজান মাসে রোজা অবস্থায় পৃথিবীতে আসলেন। শুবে সাদেকের পর তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে দিনের বেলা কোনো খাবার খাই নাই, দুপুর বেলাও খাবার খাই না। মা চিন্তিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, স্বামী গো স্বামী, আমার ছেলে তো কিছু খাই নাই। আমি যখন তার দিকে তাকাই সে মুস্কি মুস্কি হাসে। আমি বুঝতে পারি নাই আসরের সময় হয়ে গেল। ওই আব্দুল কাদের জিলানী তিনি খান নাই। ও যুবক যুবক রে, কেমন মায়ের কেমন সন্তান তিনি। ফজর গেল খানা খাই নাই, জোহর গেল খানা খাই নাই, আসর গেল খানা খাই নাই। মাগরিবের আজান যখন দিল, আজান দেওয়ার সাথে সাথে মায়ের স্তনের দুধ পান করলেন। আল্লাহু আকবার বলবেন না বন্ধুরা? মায়ের স্তনের দুধ পান করলেন কোন সময়? মাগরিবের পরে আজান যখন দিলেন। এতে বোঝা গেল তিনি রোজা ছিলেন। ওই আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসা অবস্থায় রোজা অবস্থায় আসলেন। মাগরিবের পরে মায়ের স্তনের দুধ খাইলেন রে বাবারা। ওই আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে বড় হইলেন শিক্ষা গ্রহণ করার জন্য। তার বাবা তার জন্য একজন উস্তাদ রাখলেন ঘরের মধ্যে পড়ানোর জন্য রে বাবা। ও বাবারা, ঘরের মধ্যে যখন শিক্ষক আনলেন, আনার ফলে তাকে পড়াবেন প্রাথমিক অবস্থায় মক্তবের পড়া। বন্ধু, ও বন্ধু রে বন্ধু, বন্ধু আব্দুল কাদের জিলানীর সামনে যখন শিক্ষক বৈশা বলেন, বলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এইভাবে পড়ার বলে বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার বন্ধুরা, ওই উস্তাদ তারে সবক দিচ্ছে। আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহ পড়তে পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে পড়তে অনেক দূর পড়ে ফেললেন। ডাক দিয়া শিক্ষক বললেন, আমি তো তোমারে বলছি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে, তুমি এত পড়া পড়লা কেন? তো উস্তাদ, আমারে আপনি সবক দিতেছেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার জন্য। আমি শুধু আউযু বিল্লাহি বিসমিল্লাহ নয়, আপনি কোরআনের আয়াত যে জায়গা থেকে বলবেন সেই জায়গার মধ্যে আমি আব্দুল কাদের জিলানী বলতে পারবো। আল্লাহু আকবার বলেন। আমি আব্দুল কাদের জিলানী বলতে পারবো। এই কথা কইয়া উস্তাদ রাগের মাথায় চলে গেলেন। আমি দিছি এতটুকু। সন্ধ্যাবেলা বাবাকে পাইলেন, ডাক দিয়ে বললেন, আপনার ছেলের আমি পড়াইতাম গেলাম, আমি আপনার ছেলেরে সবক দিলাম, সে নাকি যেখান থেকে পারে সেখান থেকে বলতে পারবে, আপনার ছেলেরা আমি পড়াবো না। যতটুকু দিয়েছি সে এর চাইতে বেশি বলে। আমি বলি আউযু বিল্লাহ, সে কয় বিসমিল্লাহ। আমি বলি আলিফ লাম, সে কয় যালিকাল কিতাবু লা রাইবা। আমি বলি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সে বলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন।
এইভাবে বলা বলি করে আমি আপনার ছেলেরে পড়াই, আপনার ছেলেরে আমি পড়াইতে পারবো না। রাত্রের বেলা আব্দুল কাদের জিলানী আব্বা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, ও আব্দুল কাদের, আব্দুল কাদের, তুমি নাকি তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। বেয়াদবি করেছি। ও তোমার শিক্ষক এক জায়গায় পড়ায়, তুমি আরেক জায়গায় পড়ো। কোহা পড়ছি। ও কেন পড়লাই? তোমার শিক্ষকে যা বলে তা তো শুনতাই। ও বাবা গো বাবা, বাবা আমার শিক্ষকে যতটুকু পড়াক না কেন, আমার শিক্ষক যদি আলিফ লাম মিম পড়ে আমি সবগুলাই পড়তে পারি, এতে আমার কোনো অসুবিধা হয় না। ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, তুমি এইভাবে শিখলা কিভাবে? গো বাবা গো বাবা, আপনি তো জানেন না, আমার বাবা আমার মা হলো 18 পারার হাফেজ। আমার মা যখন আমাকে পেটে নিয়ে ওই সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আমি আব্দুল কাদের জিলানী বৈশা বৈশা মায়ের কোরআন তেলাওয়াতটা শুনেছি। শুধু শুনি নয়, আমি আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করে ফেলেছি। চিৎকার করবেন আল্লাহু আকবার। আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। আমাকে 18 পারার থেকে যে আয়াতটা বলবেন আপনি, আমি সে আয়াতগুলা বলতে পারবো। আমি আব্দুল কাদের জিলানীর জন্য কোনো অসুবিধা হবে না। কেমন জ্ঞান! আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, মা বাবার থেকে ওই ছেলে মেয়েরা আদর্শ গুলাই শিখতে হবে। মা শিক্ষা দিবে ছেলেদেরকে, তুমি মিথ্যা বলিও না। মা শিক্ষা দিবে মেয়েকে, তুমি মিথ্যা কথা বলিও না। ও বাবা গো, যদি বাবা খারাপ হো, ছেলে কখনো ভালো হতে পারে না। আবার কোন কোন ক্ষেত্রে বাবা খারাপ হইলেও ছেলে ভালো হয়ে যায়, যায় কিনা? যায় কিনা? বাবা মদ খায়, নেশা করে, রাস্তার মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে, সেই বাবার সন্তান সেও একজন আলিম হয়ে যায়, বক্তা হয়ে যায়। আছে কি আছে না? এই আছে কি আছে না? বাবার দাড়ি নাই, ছেলের দাড়ি আছে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কেন দাড়ি নাই? ও বাবা গো, আমার দাড়ি নাই, এই জন্য আমার দাড়ি রাখতে আমার ভালো লাগে নাই। তোমার সন্তান তো দাড়ি রেখেছে, এখন কি তোমার লজ্জা লাগে নাই? কারণ তোমার সন্তানের মুখের দাড়ি, তোমার তো দাড়ি নাই। তারপরে ওই মানুষ যে মন্দ বলবে, সেই জন্য বাবা দাড়ি রাখে। মা কথা কন না কেন? না মিশা কথা কইছি? আমি মিশা কথা কই নাই। ক্ষেত্র হয়েছে। আমি যখন দাড়ি রাখছি, আমার বাবা এর আগে এরপরে দাড়ি রেখে দিছে। আল্লাহু আকবার বল। কারণ সন্তান দাড়ি রাখছে। এখন যদি সন্তান দাড়ি রাখার ফলে বাবা যদি দাড়ি না রাখে, তাহলে মানুষ মন্দ বলবে না? মন্দ বলবে। আমার বন্ধুরা, আব্দুল কাদের জিলানী লেখাপড়ার জন্য তিনি বাগদাদ থেকে তিনি চলে আসবেন ইয়েমেনে। বাবা মায়েরা, শিক্ষা গ্রহণ করার জন্য রে। কিন্তু মা কি করলেন জানেননি? আব্দুল কাদের জিলানীর আস্তিনা অর্থাৎ কাপড়ের এই জায়গার মধ্যে, এই কাপড়ের এই জায়গার মধ্যে কয়েকটা মুদ্রা এইদিকে ঢোকায়া সেলাই করে দিলেন। সেলাই করে দেওয়ার ফলে ওই আব্দুল কাদের জিলানী তিনি, তার মা কি করলেন জানেননি? যারা সওদাগর, যারা ওই বিভিন্ন স্থানে কি করতেন, ওই যুগে বাজার করতেন, এবং ওই সময় ওই তাদের সঙ্গে করে ওই আব্দুল কাদের জিলানীকে পাঠাইয়া দিলেন, যাও তুমি ইয়েমেনে চলে যাইবা লেখাপড়া করার জন্য। আমার বন্ধুরা রাস্তার মধ্যে গেলেন। রাস্তার মধ্যে ওখানে যাওয়ার ফলে কিছু ডাকাইতরা আক্রমণ করলে ওই দলটাকে আক্রমণ করার ফলে দেখা গেল আব্দুল কাদের জিলানী, এই সময় ছোট বেশি বড় নয়, 7 বছর বয়সের ওই আব্দুল কাদের জিলানী, কিন্তু দেখা গেল তাদের কাছ থেকে যা কিছু পাইছে সব কিছু নিয়ে গেল রে বাবা মায়েরা।
আব্দুল কাদের জিলানী এক কোণার মধ্যে এক জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন। মুহূর্তের মধ্যে একটা ডাকাত আয়া জিজ্ঞেস করলো, ও বালক রে, তোর কাছে কোনো কিছু আসেনি? তোর কাছে যদি কোনো কিছু থাকে আমাকে দিয়ে দে, নাইলে তোরে আমি মেরে ফেলবো। এই কথা বলার সাথে সাথে আব্দুল কাদের জিলানী বলেন, আমার কাছে আছে, আমার কাছে কিছু মুদ্রা আছে, আমার মারার হুমকি দিও না, মারার হুমকি দিও না, আমি মিথ্যা কথা বলবো না। ও কোথায় আছে, কোথায় আছে? ও আমার পরনের গায়ে পাঞ্জাবির আস্তানার মধ্যে রয়েছে, আমার মা এই জায়গার মধ্যে সেলাই করে কিছু মুদ্রা দিয়ে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে যে ডাকাত গুলা ছিল ওই ডাকাত গুলাই ওই আব্দুল কাদের জিলানীর পাঞ্জাবির আস্তানা থেকে কয়েকটা মুদ্রা বাইর করলেন। বাইর করে দেখা গেল ওই এখানে তুমি মুদ্রাগুলা আছে, এগুলা বলতে নাও পারতাই, তুমি বললা কেন? আমার মা বলছে মিথ্যা কথা না বলার জন্য। আল্লাহু আকবার। আমার মা বলছে মিথ্যা কথা বলিও না রে, মিথ্যা কথা বলিও না। রাস্তাঘাটে যদি ডাকাত ধরে তোমাকে যা বলে সত্য কথা বলবা, শুধু রাস্তাঘাটে নয়, আমার শিক্ষক যদি বলে যা বলে তা সত্য বলবা, মিথ্যা বলবা না। সত্যের মধ্যে মুক্তি রয়েছে, মিথ্যার মধ্যে ধ্বংস রয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সত্য বলবেন, আপনার বিপদ হবে না, হয়তো সাময়িক আপনার বিপদ হবে। আর মিথ্যা কথা যখন বলবেন, আপনার মিথ্যায় আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, এমনকি আপনাকে ওই মিথ্যা কখনো শান্তি দিবে না। আমার বন্ধুরা, এই জন্য আমাদের পরিবারের যারা আছে, মা বাবারা যারা আছে, আমার বাবারা, আমার মারা, সন্তানদেরকে ভালো শিক্ষা দিব, আর সত্য কথা বলার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করব, দাম দিব না। মিথ্যা বললে তারে দাম দিব, মিথ্যা বলা যাবে না। এটা শিক্ষা কোথায় থেকে হবে? পরিবারের থেকে। আমার বন্ধুরা, মা বাবা যদি ভালো হয়, সন্তান এমনিতে ভালো হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল করবেন, ঘরের মধ্যে মা বাবা যারা আছে তারা ঝগড়াঝাটি করিয়েন না ছেলে সন্তানের সামনে। এই অনেকে আছে না পরিবারের মধ্যে, ঘরের মধ্যে মা বাবা ঝগড়া করে, মায়ের করে সন্তানের দেখায়া দেখায়া, মা বাবা তার মারে তার স্ত্রীরে মারে, সন্তান তাকায় থাকে। সন্তানের সামনে মা বাবা গালাগালি করে, সন্তান তাকিয়ে থাকে। পরে ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি আমার বাবারে গালাগালি করলা কেন গো? তুমি কেন আমার বাবারে গালাগালি করলা? সন্তান বলে, আবার মা ওরে বলে, বাবা, মা, বাবা গো, তুমি আমার মারে কেমনে কিভাবে এইভাবে কেন গালাগালি করলা? গালাগালি করা তো ভালো নয়। এমন কিছু সন্তান আছে, একটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় ওই সংসারের মধ্যে যদি অশান্তি থাকে, ছেলে মেয়ের সামনে ওই মারে গালি দিবেন না। আর মাদেরকেও আমি বলবো, মারা, মা গো, আপনি আপনার স্বামীকে সন্তানের সামনে ধমক দিবেন না, গালাগালি করবেন না। যদি গালাগালি করেন, সন্তান কখনো মানুষ হবে না। সন্তান আপনার থেকে আপনার আচরণ গুলা শিখবে। বাবা গো, ও বাবা, আমি আজকে বলে যাই, এই মসজিদে পার্কের খতিব জুবায়ের আহমদ আত্তাহিরি আপনাদেরকে বলি, সন্তানের সামনে আপনার স্ত্রীকে গালাগালি করবেন না। কারণ কি, আপনার থেকে আপনার সন্তান গুলা শিখবে। আপনি চেষ্টা করবেন সন্তানের সামনে আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে আপনি সম্মান দিতে। যখন এগুলা দেখবেন, তাদের মধ্যে আপনার ভালোবাসার মাধ্যমে তাদের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা হবে। আওয়াজ করে বলুন না ঠিক কিনা? আল্লাহ যেন সকলকে বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করে, এবং বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যেন মহব্বত আল্লাহ পয়দা করে দেন। আর ওই